ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের এমন একটা গল্প বলবো যেটা হয়তো আপনি নিজেই বেঁচে আছেন। এটা কোনো হারাম জিনিসের গল্প না, এটা এমন এক জিনিসের গল্প যেটা আমাদের হাতে আছে, কিন্তু আস্তে আস্তে আমাদের ঈমান কেড়ে নিচ্ছে। হ্যাঁ, আমি বলছি মোবাইল ফোনের কথা। রাহাত ছিল একটা সাধারণ মুসলিম ছেলে। খারাপ ছিল না সে। ফজর নামাজ পড়তো, মায়ের কথা শুনতো, মাঝে মাঝে কুরআনও খুলতো। তার জীবনের সমস্যা শুরু হলো যেদিন সে প্রথম স্মার্টফোন পেল। শুরুটা ছিল নিরীহ, কিছু ইসলামিক ভিডিও, কিছু বন্ধুদের মেসেজ। কিন্তু শয়তান কখনো দরজা ভেঙে ঢোকে না, সে ঢোকে ফাঁক দিয়ে। রাহাত এখন ঘুম ভাঙার সাথে সাথে আল্লাহর নাম না নিয়ে মোবাইল তুলে নেয়। নামাজের সময় ভাবনায় থাকে, নামাজ শেষে নোটিফিকেশন চেক করব। ইবাদত থাকলেও মন থাকতো মোবাইলে। একদিন সে বুঝতে পারলো না, নামাজের মাঝেই মোবাইল ভাইব্রেট করছে। সালাম ফিরিয়ে মোবাইল খুলল, আর নামাজে ফেরা হলো না। এক সন্ধ্যায় আজান হচ্ছিল, মসজিদ থেকে ডাক আসছিল, হাইয়া আলাস সালাহ। রাহাত তখন মোবাইলে ভিডিও দেখছে। সে বলল, এই ভিডিওটা শেষ হোক, তারপর নামাজ। ভিডিও শেষ হলো, তারপর আরেকটা অটো প্লে। আজান থেমে গেল, নামাজ আর হলো না। সেই দিনটা ছিল ছোট মনে হলো, কিন্তু সেটাই ছিল বড় পতনের শুরু। মোবাইল এক সময় আর নিরীহ থাকলো না। যেটা সে দেখতে চায়নি সেটা তার সামনে আসতে লাগলো। হারাম চোখে ঢুকলো, হারাম মনে ঢুকলো। তারপর নামাজ বোঝা মনে হতে লাগলো, দোয়া কষ্টকর মনে হলো, কুরআন ধুলা জমে গেল তাকের ওপর। একদিন রাহাত আয়নার সামনে দাঁড়িয়ে ভাবলো, আমি কি আগের মতো আছি? তার চোখে আর শান্তি নেই, নামাজে আর কান্না আসে না। মোবাইল আছে কিন্তু বরকত নেই, হাসি আছে কিন্তু সুকুন নেই। এক রাতে রাহাত মোবাইল স্ক্রল করছিল, হঠাৎ একটা জানাজার ভিডিও সামনে এলো। এক তরুণের জানাজা, বয়স তারই মতো, ক্যাপশনে লেখা, ঘুমের মধ্যে মৃত্যু। রাহাত কেঁপে উঠল। সে ভাবল, আমি যদি আজ মারা যাই, আমার মোবাইল কি আমার পক্ষে সাক্ষী দেবে নাকি আমার বিরুদ্ধে? সেই রাতে প্রথমবার সে কাঁদল মন থেকে। রাহাত সিদ্ধান্ত নিল, মোবাইল তার জীবন চালাবে না। ফজরে অ্যালার্ম রেখে মোবাইল দূরে রাখলো। নামাজের সময় ইন্টারনেট বন্ধ করলো। সহজ ছিল না, কিন্তু ধীরে ধীরে নামাজ ফিরল, দোয়া ফিরল, চোখে পানি ফিরল। ঈমান আবার শ্বাস নিতে শুরু করলো। ভাই ও বোনেরা, মোবাইল হারাম না, কিন্তু যেটা আপনাকে আল্লাহ থেকে দূর করে সেটা আপনার জন্য বিষ। আজ প্রশ্ন রাহাতকে না, আপনাকে। মোবাইল আপনার নিয়ন্ত্রণে নাকি আপনার ঈমান মোবাইলের বন্দী? আজই সিদ্ধান্ত নিন, নামাজের সময় মোবাইল নামাবেন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুন, আমিন।